আমরা যখন বই লিখেছি, বই প্রকাশ করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম লাগে, সেটা হচ্ছে বইমেলা একটা প্ল্যাটফর্ম। ঠিক তেমনি কেউ যদি জনহিতকর কাজ করতে চায়, জনকল্যাণমূলক কাজ করতে চায়, তবে তাকে জনপ্রতিনিধি হলে অথবা কোনো একটা মানে রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম একটা লাগে। এটা কিন্তু সত্য, কারণ এককভাবে খুব বেশি করা যায় না মানুষের জন্য, আমি এটা মনে করি। তো এখন 14ই মানে আপনি যেটা বলছেন যে জুলাইয়ের আন্দোলন, এটা ছাত্র জনতার আন্দোলন, এবং একটা দেখা যাচ্ছে যে একটা ফ্যাসিস্ট সরকারের একটা পতন হয়েছে বা একটা পুরাপুরি পট পরিবর্তন হয়েছে। তো এরপর মানুষের হয়তো মানে যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতা অপব্যবহার করে তাদের প্রতি বিতৃষ্ণা আসতে পারে, কিন্তু ভালো মানুষের প্রতি বা তাদের জন্য যারা করবে তাদের প্রতি বিতৃষ্ণা আসবে বলে আমার মনে হয় না। ধরেন আপনি রাজনীতিতে আসলে বর্তমান তো প্রেক্ষাপট নাকি চেঞ্জ হয়েছে, আপনার কি কি উদ্দেশ্য আছে বা কি কি উদ্দেশ্য নিয়ে আপনি কি কাজ করতে চান রাজনীতিতে জনসেবার জন্য? আমি তো জনসেবামূলক কাজ করি, এবং যেহেতু আমরা পারিবারিকভাবে একটা আদর্শকে ধারণ করে এবং সেই কারণেই কিন্তু বিগত সরকারের আমলে আমাদের দমন পীড়নের শিকার হতে হয়েছে বা মিথ্যা মামলা এবং হয়রানির শিকার হতে হয়েছে। তো সেই কারণেই সেই দলের যোগদান করা। আর হচ্ছে যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আরও ভালোভাবে করতে পারবো যদি একটা দলীয় সাপোর্ট আমার সাথে থাকে, কারণ এককভাবে মানুষের পক্ষে কিন্তু খুব বেশি করা সম্ভব হয় না। দলীয় সাপোর্ট কিন্তু বলছেন, কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চান? হ্যাঁ, আমি জিসাসে যুগ্ম সাধারণ সম্পাদক। তো এখন কাজ করার জন্য ওই এখান থেকে আমি অনেক কাজ করতে পারবো মানুষের জন্য। বিএনপির অঙ্গ সংগঠন, তাহলে যদি ইলেকশন করেন তাহলে বিএনপি থেকে করবে? এই মুহূর্তে ইলেকশন করার যোগ্য আমি নিজেকে মনে করি না, কারণ হচ্ছে কি আমাকে জনগণের আস্থা অর্জনের জন্য অনেক বেশি কাজ করতে হবে। একটা মানুষের চেহারা মানুষের কাছে পপুলার বা পরিচিত হয়ে যাওয়া মানে এই না যে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী অলরেডি চলে এসেছে। আমাকে অপেক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। যদি আমি কাজ করতে পারি এবং আমার দলীয় সিদ্ধান্ত হয় তাহলেই নির্বাচনে বসবো, কিন্তু এত তাড়াতাড়ি না। ওই হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মনে মনে লেখে, এবং যখন সে একা থাকে সেই মনের পাতা উল্টায় দেখে। আর কিছু কিছু মানুষ সেই লেখাগুলো কাগজ কলমে লেখে, আর যারা খুব ভাগ্যবান তাদের লেখা প্রকাশনার মাধ্যমে বই আকারে আসে এবং পাঠকের হাত পর্যন্ত পৌঁছায়। আমি যখন আগেও লিখতাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতাম, কিন্তু কারাগারে যখন গেলাম তখন আমার মনে হলো যে যাদেরকে আমি দেখছি তাদের যে এক একটা পরিস্থিতি এবং তাদের যে একটা আচরণ, যেগুলো আমার কাছে অনেক অস্বাভাবিক মনে হয়েছে, এবং আমার মনে হয়েছে বই লেখার মাধ্যমে একটু সামাজিক বার্তা দেওয়া প্রয়োজন। সেই কারণেই কিন্তু বন্দিনী লেখার চিন্তা ভাবনা আমার মাথায় এসেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কারাগারে কিন্তু কাগজ কলম ব্যবহার করা যায় না। হ্যাঁ, তো যেদিন তল্লাশি করে আমার কাছে কলমটা কেড়ে নেওয়া হয় সেদিনই আমার মানে এত কষ্ট লেগেছিল। আমার মনে হচ্ছিল যে কলম নিয়ে আবার আমি আসবো, আবার কলম নিয়ে আমি মানুষের কাছে পৌঁছাবো।